আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। ডেইলি স্টার একটা নিউজ করেছে যে সরকারি কিছু প্রতিষ্ঠান আছে সেগুলো প্রতি বছরে ৮৮,০০০ কোটি টাকার মতো লস দেয়। তাহলে এই যে বিশাল একটা লস, এই লসগুলো কেন দেয়? কারণ আমাদের ওই যে সিবিএ আছে, ওখানকার কিছু অসাধু শ্রমিক সংগঠন আছে, তারা কি করে? আধিপত্য বিস্তার করে, কাজ না করলেও বেতন পায়, এবং এই সিবিএ যেগুলো আছে সেগুলো আসলে রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে, ম্যানেজমেন্টের মধ্যে কোনো রকম ডায়নামিজম নাই। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যখন প্রাইভেট সেক্টরে চলে যায় তখন আবার তারা কি করে? লাভ করে। তাহলে এখানে একটা চক্র আছে, সরকারি প্রতিষ্ঠানকে খুব কম দামে প্রাইভেট প্রতিষ্ঠান কিনে নিতে পারে এবং সেখানে সরকার বিশাল রকমের গৎসাদ এবং সেখান থেকে আবার ভাগ বাটোয়ারা হয়, সরকারি রাজনৈতিক লোকজন সেই ভাগগুলো পায়। আমরা এমনই একটা খবর শুনেছিলাম, একে আজাদ যিনি হামিম গ্রুপের প্রতিষ্ঠাতা, তিনি একটা সরকারি বড় স্পিনিং মিল সম্ভবত ময়মনসিংহে কিনেছিলেন এবং বিশাল রকমের টাকা পয়সা সরকারকে ক্ষতির সম্মুখীন করেছিলেন। তাই আমরা দেখতে পাচ্ছি ভাগে যোগ সাজসে সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা, বাংলাদেশকে উন্নত করার যে চেষ্টাগুলো সেগুলো সব তারা লুটে পুটে অল্প কিছু লোকজন ৫০০, ১,০০০, ২,০০০, ৫,০০০ পুরা বাংলাদেশে তারা লুটে পুটে বাংলাদেশকে খাচ্ছে। আমরা দেখেছি হাসিনা সরকারের সময়ে বিদ্যুৎ সেক্টরে যে আমাদের উন্নতি হয়েছে সেটা বেসিক্যালি তারেক সরকার যেটা ছিল, মানে খালেদা সরকার ২০০১ থেকে ২০০৬, তাদের লোডশেডিংয়ের জ্বালায় বাংলাদেশ ছিল অচল অবস্থা ছিল এবং সেটাকে ডিজাস্টার ক্যাপিটালিজম করে হাসিনা সরকার ১৭ বছরে বিদ্যুৎ সেক্টরে একটা লুটপাটের একটা সাম্রাজ্য তৈরি করেছিল এবং ক্যাপাসিটি চার্জের নামে আমরা দেখেছি। তারপরে আবার আদানির সাথে বিদ্যুৎ চুক্তির মধ্য দিয়ে নানাভাবে বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা লুটপাট করতে, বিদ্যুৎ উৎপাদন করে না ১ টাকার, কিন্তু ক্যাপাসিটি চার্জের নামে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সরকারি কোষাগার থেকে, জনগণের টাকা থেকে তারা নিয়ে নিত এবং এর বিশাল একটা ভাগ রাজনৈতিক দলগুলো পেত, রাজনৈতিক নেতৃত্ব পেত। এখন ব্যবসায়ী যারা আছে তারা তো রাজনৈতিক দলেরই অংশ, সুতরাং রাজনৈতিক দলকে চালাতে হলে তাদেরকে আবার কি করতে হয়? টাকা পয়সার ভাগ দিতে হয়, চাঁদা দিতে হয়, মিটিং মিছিল হলে টাকা দিতে হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পুরো চক্রটা হচ্ছে অসাধু চক্র। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, সেখানে একটা সুন্দর কথা ছিল, কোনো পথ না জানলে যে কোনো পথই আপনাকে সেখানে নিয়ে যাবে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেই জিনিসটাই দেখতে পাই, দুর্নীতি ছাড়া অন্য কোনো পথ নাই। ৭১, ৯০ বা ২৪ আমরা অনেক কিছু বলেছি, অনেক আলাপ আলোচনা করেছি, পত্রপত্রিকায় লেখা হয়েছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু আমরা দেখেছি দিন শেষে আবার সেই পুরনো গর্তের মধ্যে বাংলাদেশ ঢুকেছে, বাগানের মধ্যে বাংলাদেশ গিয়েছে, তেলাপোকা, ককরোচ তাদের দিয়ে রাজনীতি পরিচালিত হয়েছে। তাহলে সরকারি সেক্টরে এই যে ৮৮,০০০ কোটি টাকা প্রতি বছর যে লোকসান হয়, এই প্রতিষ্ঠানগুলো আমাদের কেন রাখতে হচ্ছে? কারণ হচ্ছে কিছু জনগণের কর্মসংস্থান হয়, কোনো এফিসিয়েন্সি নাই, হয়তো মনে চাইলে গেল, মনে চাইলে গেল না, এরকম একটা অবস্থা। সেটা বাংলাদেশের সব কিছুই, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারের প্রশাসন, পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর একই রকম। কোথাও ভ্যালু এডিশনের কোনো কাজ তারা করছে বলে অ্যাটলিস্ট আমার তো মনে হয় না। লুটপাট ছাড়া অন্য কিছু নাই। জনগণের এটা বিশাল রকমের একটা ধারণা আছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতনের টাকা তুলে না, তারা বরং অন্য টাকা, তাদের আয় ইনকামের মধ্যে বরকত দিয়েছে, তারা বেতনের টাকা তুলে না, কিন্তু যেটা হয় ঘুষের টাকা, এই টাকা ভাগ বাটোয়ারার টাকা দিয়ে তাদের নানা রকমের যেটা হয় প্রাসাদসম বিলাসিতা তারা যাপন করে, দিন যাপন করে। তাহলে বাংলাদেশ যেমন চলছে সেটাকে আমরা বলতে পারি যে যেমন খুশি তেমন সাজো আকারে চলছে, যেমন খুশি তেমন সাজো আকারে চলছে। ডেইলি স্টারের এই যে নিউজটা, যেটা তারা ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের সার্ভেতে মধ্য দিয়ে প্রকাশ করেছে, সুতরাং সেটা ডাটা নিয়েই তারা এই কাজটা করেছে। এখন এর বাইরে কত কিছু হয় সেটা তো আমরা কেউ জানি না। যেমন আমরা জানি যে রূপপুর নিউক্লিয়ার প্রজেক্ট, সেটা ভারতে একই রকম একটা প্রজেক্ট $4 বিলিয়ন দিয়ে করেছে, বাংলাদেশে সেটা হয়েছে $13 বিলিয়ন, 3 গুণ বেশি দাম দিয়ে করেছে। সো এইরকম করেই বাংলাদেশে কি হয়? লুটপাট হয়, চোর হয়,
জনগণের সম্পদ লুট করা হয়। তাহলে সুশাসন যদি না থাকে, ন্যায় বিচার যদি না থাকে, আমরা যে বিপ্লবের কথা বলি, বিদ্রোহের কথা বলি, উন্নয়নের কথা বলি, সব কিছুই হচ্ছে ফাঁকা বলি। এবং ইউনূস ফাঁকা বলি দিয়েছে, হাসিনা অনেকটা দিয়েছে। এখন তারেক রহমান সরকার কি সেই ফাঁকা বলির কন্টিনিউয়েশন নাকি অন্য কিছু? আমরা ৫৪ বছরের বাংলাদেশে ফাঁকা বুলি ছাড়া ভিন্ন কিছু কি আমরা দেখেছি? কোন সময় দেখেছি? আমাদেরকে মন্তব্যতে জানাতে পারেন। আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি। দেশে বিদেশে নানা জায়গাতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে কথা বলি। বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই, সচেতন করার জন্যই এই কথাগুলো বলি। আমাদের কথাগুলোর মধ্যে কোথায় কোন ভুল পেয়েছেন সেটা আমাদেরকে জানাতে পারেন, আমাদের সাথে অংশী হতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।